আরেকটা নতুন দলের এখন পাখনা গজাইছে জামায়াত ইসলামী। গণ অভ্যুত্থান করছে যারা শহীদ তারা, আর গণ অভ্যুত্থানের এখন নতুন নতুন চেতনার কথা বা নতুন ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী। আপনারা নির্বাচনের আগে ইস্ত্রি করা পাঞ্জাবি আর বড় টুপি পরে একদম ইরি খেতে নেমে যান। যারা সবার করো, এই যে আপনি নির্বাচনের কারণে টুপি পরছেন, এতদিন তো আপনার মাথায় টুপি ছিল না। আমি মাদ্রাসায় পড়াশোনা করছি। মাদ্রাসায় মানুষ এই হিপোক্রেসি এখন এগুলা বুঝে। আমরা একই গঙ্গার পানি দিয়ে অজু করি, আপনি হলে ওইখানে গোসল করেন, কিন্তু গঙ্গা তো একই, গঙ্গা যমুনার একই তো জল। তা আমরা একই জলের মানুষ, একই সাথে থাকতে চাই দীর্ঘকাল। আমরা আরো বেশি চাই। জি আমাদেরকে ইনশাল্লাহ পাবেন এবং আমাকে পাবেন যে কোনো সময়। আপনারা নির্বাচনের আগে ইস্ত্রি করা পাঞ্জাবি আর বড় টুপি পরে একদম ইরি খেতে নেমে যান। এই মানুষ এই হিপোক্রেসি এখন এগুলা বুঝে। টুপি নিয়ে কোশ্চেন করে যে আমি কেন টুপি পরি। আমি তো মসজিদে, হাদি ভাই যে মসজিদে গেছে ওই মসজিদে যায় নামাজ পড়ি। দাঁড়িপাল্লা জীবন আইতে পারবে না। হ্যাঁ চ্যালেঞ্জ আইতে পারবে না, আইলো কাটিয়ে দেবে। দেশ চালাইতে পারবে না, দেশ চালানটা মোর কথা। সবাই কি দাবা খেলতে পারে? তাই সরকার দাবা খেলছে, সবাই দাবা খেলতে পারে না। দাবাটা বহুত কঠিন, জিমে জিমে জাল দেওয়া লাগে। সন্ত্রাস না না না, আমরা সমাজে তো সন্ত্রাস আছে, সন্ত্রাস না থাকলে তো 1250 জনের পিডব্লিউডিতে চাকরি দিচ্ছে, তারপর আউটসোর্সিং মানুষের চাকরি দিচ্ছে, 1 টাকার বিনিময় চাকরি দেয়। হ্যাঁ আমাকে দিচ্ছে, আমি পিডব্লিউডিতে চাকরি করি। হ্যাঁ পরীক্ষা দিয়ে হচ্ছে চাকরি। হ্যাঁ পরীক্ষা দিয়ে চাকরি নিচ্ছে। এই যে দেখেন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, এগুলো সমাজে আছে। দুর্নীতি রুখে দিয়ে বৈষম্যহীন ইনসাফে বাংলাদেশ আমরা করতে চাই। এই জামাত একাত্তরের যুদ্ধে এই জামাত ওই বিহারি করে সঙ্গে করে নিয়ে প্রতি গ্রামে গ্রামে নিয়ে জাগরে মোরগ তাগরে দিয়ে ডাবরা ধরাইছে, ধরে মোরগ নিয়ে গেছে ওই জামাতে দেখা দিচ্ছে। যার ঘরে খাসি আছে এই জামাতে গেছে, গ্রামে গ্রামে দুইটা খাসি দেখে ওই জামাতেরা নিয়ে বিহারি করে দিয়ে দিছে, খাসি সব করে খাইছে। সার গরু আছে এই জামাতেরা বিহারি করে ওই বাচ্চা দেখা দিছে, ওই দামরা ধরে নিয়ে ক্যাম্পিনে দবাই করে খাইছে। যার সুন্দরী মেয়ে আছে ওই জামাতেরা ওই মেয়েকে তার মেয়েকে দেখা দিছে, অমুকের মেয়ে আছে ওই বিহারি করে সঙ্গে নিয়ে ওই মেয়ে দেখা দিছে, ওই মেয়ে ওই যে বাংকারে নিয়ে আইরা ওই মেয়েকে দখল করছে। এইরকম স্বাধীনতা বিরোধী হয়েছে এই জামাতে এই বাংলাদেশে অনেক অপকর্ম করছে। যখনই ডাকসু রেজাল্ট আসলো 2 মাসের মাথায় তাদের মুখোশ উন্মোচিত হলো। এখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোট নিয়ে হেলিকপ্টারে ঘুরে ঘুরে হলো জামায়াত ইসলামের প্রোপাগান্ডা করে বেড়াচ্ছে পুরো বাংলাদেশে। এমন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আমরা বাংলাদেশে দেখতে চাইনি। আওয়ামী লীগ কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসেনি। আর আমার পাওয়ার চাই, আমি ইলেকশন চাই, সাফ কথা, আমার পাওয়ার চাই। জনগণ ভোট দেওক না দেওক ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। জামাতের আমির কর্নেল অলিকে বলছে যে তিনি চট্টগ্রাম থেকে উই রিভোল্ট বলছে। ফার্স্টে বললাম কিছুটা লাইন আইছিল, মানে হেরা বেলাইনে গেছে গা, হেরা লাইন ঠিক নাই। আগে লাইনে আইছিল একটু, অনার লাইন ঠিক নাই। জনগণ ভোট দেওক না দেওক ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। জনগণ ভোট দেওক না দেওক ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। পাগল হয়ে গেছে গা, উল্টা কথা কয়, কথা ঠিকঠাক নাই, কিন্তু জানে পাবলিক ঘুরে গেছে গা।